আমরা ম্যাচটি হারিনি কারণ আমরা ২ টি গোল দিয়েছিলাম। কিন্তু ফিফা আমরা মুসলিম দেশ বলেই আমাদেরকে জোর করে হারিয়ে দিয়েছে। এমনটাই মন্তব্য করেছেন মিশরের খেলোয়াড় ইয়াসির ইব্রাহিম। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১৬ ম্যাচে খেলতে নেমে শুরুতে ২ গোলে এগিয়ে গেলেও খেলা শেষে ৩-২ ব্যবধানে হেরেছে মিশর। ম্যাচের শুরু থেকেই সমস্যায় পড়ে আর্জেন্টিনা। প্রথম ৫ মিনিটে পজিশনের ভুলে ২ বার বল হারায় দলটি। এরপর ১৪ মিনিটে গোল করে এগিয়ে যায় মিশর। ফ্রি কিক থেকে মাথা ছুঁয়ে গোলটি করেন ইয়াসির ইব্রাহিম। ৫ মিনিট পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। স্পট কিক নেন লিওনেল মেসি নিজেই, কিন্তু মিশরের গোলরক্ষক মোহাম্মদ শোবের দারুণভাবে সেই শটটি ঠেকিয়ে দেন। চলতি বিশ্বকাপে এটি ছিল মেসির টানা দ্বিতীয় পেনাল্টি মিস। এরপর আরও একাধিক সুযোগ আর্জেন্টিনা তৈরি করেছিল, কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান মুস্তাফা জিকো। তবে কিছুক্ষণ পরেই ভিআরের যাচাইয়ের পর সেই গোল বাতিল হয়ে যায়। বিল্ড আপের সময় লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করার কারণে গোলটি বাতিল হয়। তবে এখানেই থেমে যায়নি। আরেকটি গোল করেন ৬৭ মিনিটে। দ্বিতীয় গোল করা সেই জিকো এবং ২-০ এগিয়ে যায় মিশর। তখনই মনে হচ্ছিল আর্জেন্টিনার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। তবে ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোমেরো। ৮৩ মিনিটের মাথায় আসে মেসির অবিশ্বাস্য এক গোল। এরপর ৯২ মিনিটে এনজো ফার্নান্দেসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং এই ব্যবধান রেখেই মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ইয়াসির ইব্রাহিম মন্তব্য করেছেন, তারা ম্যাচটি জিতেছিল কিন্তু ফিফা দুর্নীতি করে তাদেরকে হারিয়ে দিয়েছে, কারণ দ্বিতীয় গোলটি তারা বাতিল করেছে। এই গোলটি হওয়ার কথা ছিল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রেফারি ভিআর চেক করে যে সিদ্ধান্তটি নিয়ে গোলটি বাতিল করেছে, এই সিদ্ধান্তটি কি সঠিক ছিল, নাকি ইয়াসির ইব্রাহিম যে মন্তব্য করেছে তাদেরকে ফিফা ইচ্ছা করে হারিয়ে দিয়েছে, এই মন্তব্যটি সঠিক? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।